গাইজ আসসালামু আলাইকুম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আসছি গ্রামে, আর এই যে দেখো হাবিবা কি করতেছে। আর এখানে পাখির ডাক, তারপরে হাঁস মুরগির ডাক এত যে ভালো লাগে সকালবেলা উঠলে। আর এই যে একটা পাখি মারামারি লাগছে, কি যে শব্দ। আর এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে জমিটা ক্ষেত, অনেক উঁচু। এই যে দেখো অনেক উঁচু। তো এটার মধ্যে কে কে ছোটবেলা খেলেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আসছি গ্রামে, কালকে আসছি হাবিবাকে নিয়ে। তো খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে পাট ক্ষেত, ওই যে পাট ক্ষেত এখানে। আর এই যে আশেপাশে হচ্ছে, এটা হচ্ছে সিটক পাতা, যেটা এর আগের ভিডিও তো দেখিয়েছিলাম। এটা দিয়ে ভর্তা এবং টক রান্না করা হয়। দেখেন গাইস, আমি এগুলো তুলে ফেলেছি। তাই? এগুলো খাওয়া যায় না। খাওয়া যায় না এগুলা? এগুলো আচ্ছা খাওয়া যায় না। গাইস, দেখেন আপনাদের একটা জিনিস। ওই কষ্ট নেই। আর হচ্ছে একটি কথা, 100 কথা। গ্রামে যখন আসি ঢাকার থেকে, তখন মনে হয় যে আসলে অনেক ভালো লাগে খোলামেলা পরিবেশে। আর ঢাকা থেকে থেকে মনে করেন দম আটকে আসে, এরকম অবস্থা মনে হয়। তো মাঝে মাঝে আপনারা ঢাকা শহর থেকে গ্রামে যাবেন, দেখবেন সব কিছুই মন হালকা থাকবে। আর আমি এটার ভিতর দিয়ে দেখাচ্ছি ভিতর গিয়ে। এই যে দেখেন, এটা কিন্তু অনেক ছোটোবেলার অনেক স্মৃতি আছে। আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমি ভিতরে ঢুকলাম, এভাবে লুকোচুরি খেলছি অনেক ছোটোবেলায়। তুমি আসবে? হ্যাঁ আমাকে আছে না, হ্যাঁ, 500 টাকা দাও না। আচ্ছা ঠিক আছে দেব। এখন দিও। এই যে একটা ছবি উঠালাম, খুবই দারুণ, ভালো লাগছে তাই না? হ্যাঁ, এই যে আমরা বের হচ্ছি। হ্যাঁ, বের হও বের হও। আমার থেকে হাবিবারও বেশি ভালো লাগছে এখানে এসে। এখানে কিন্তু ছোট ছোট প্রজাপতি আছে, দেখি আমরা প্রজাপতি ধরি। দেখাবো। হ্যাঁ, তোদের কাছে আমি ছাড়বো না গেলাম। সাবস্ক্রাইব করতে বলো লাইক সাবস্ক্রাইব। প্লিজ, তোমরা সাবস্ক্রাইব করে দাও। দেখো হাবিবা কি করতেছে, তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না বাতা পেছো? একটু। এই যে নিরিবিলি পরিবেশ আর এত যে বাতাস। আর এখানে কচুর শাক আছে, আজকে রান্না করার জন্য কি কি নিলাম এটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। এই দাঁড়াও, ওইখান থেকে আমি পাট শাক নিয়েছি, তারপরে এই যে কচু শাকের থেকে এই লতি নিয়েছি রান্না করার জন্য। তারপরে ঘরের যে পুঁই শাক আছে উঠানের মধ্যে, সেই পুঁই শাক নিয়ে রান্না করব আজকে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করব। তো গ্রামে এসে খুবই ভালো লাগে। আরেকটা দারুণ জিনিস আছে, দেখাচ্ছি। ওই যে একটা পাশে দেখো, আমি ওখানে যেতে পারছি না, ভয় লাগছে। ওইখানে হচ্ছে অনেক বড় পেঁপে দেখা যাচ্ছে, কিন্তু গাছটা ছোট, তাই না? তুমি প্রথম দেখেছো? হাবিবা প্রথম দেখেছে, তাই অনেক খুশি। আচ্ছা, আমরা এখন বাড়ির ভিতরে যাই। আর এখানে কি কি আছে, এই যে একটা পেয়ারা গাছ আছে, এর আগে অনেক পেয়ারা খেয়েছিলাম। ওইখানে একটা পেয়ারা গাছ। আর পেঁপে দেখো। আর এটা হচ্ছে পুরুষ গাছ, পুরুষ গাছ থেকে এই যে এইভাবে পেয়ারা ধরে, পেঁপে ধরছে। আম্মু, পেপার ভিতরে একটা পেয়ারা দাও। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এই গাছটা তোমরা অনেকে চেনো। এই গাছটা হচ্ছে তুতা গাছ বা মালবেরি গাছ। এক দুইটা হাবিবা খেয়ে ফেলছে। আর ওটা হচ্ছে আতাফল গাছ। গাইস, এখানে দুটো আছে, চলো। আর এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। আমরা যখনই আসি সিজন একটু মৌসুমি ফলগুলো কম পাওয়া যায়, ভাগ্য খারাপ। বাড়ির ভিতরে ঢুকতেছি, এই যে আমার খালার বাড়ি। এই যে কাঁঠাল এখনো আছে। গাইস, আপনাদেরকে নিয়ে একটা শেয়ার করি। আপনাদেরকে নিয়ে একটা জিনিস শেয়ার করব। হ্যাঁ, এটাই তো সেই মালবেরি গাছ। এখানে 3টা গাছ আছে, হাবিবা কিন্তু এখান থেকে অনেকগুলো খেয়েছে, তাই না? আচ্ছা, এটা খাবে? কই যেন দেখা যাচ্ছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই একটা আছে। দাঁড়াও, আমি কাপ এই যে মালবেরি একটা 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 ছিল, সব আরেকটা আছে। নিয়েছি। এই যে গাইস, দেখো। খুবই ভালো লাগে না?
এভাবে দেখো। এই যে। এখন আমি এটা খাচ্ছি। তো সবাই ভালো থেকে, আল্লাহ হাফেজ, শেয়ার করে দিও।